আচ্ছা, এরপরে দেখো, এরপরে আসবে ফেলের প্রকার, আকসামুল ফেল। তো ফেলের প্রকার তো জানা আছে, মাজি, মুজারে, আমর। প্রত্যেকটা উদাহরণ: ফাহিমাত তালিবু আদ-দারসা, ইয়াফরাহু আবুকা বিনাজাহিকা, ইজতাহিদ ফি আমালিকা। এখন ক্লাসের মধ্যে এই প্রত্যেকটার প্রকারের দেয়া আছে পরিচয়। মাজি কাকে বলা হয়? ওমা দাল্লা আলা হুসুলি আমালিন ফি জামানিল মাদি। মুজারে বলা হয় হুয়া মা ইয়াদুল্লু আলা হুসুলি আমালিন ফি জামানিল হাদির আও আল মুস্তাকবিল। আর আমর বলা হয় হুয়া মা ইউতলাবু বিহি আমালুন ফি জামানিল মুস্তাকবিল। মাজি যেটা অতীতকালে সম্পর্কে ঘটেছে এমন সম্পর্কে দালাত করে, যেটা ভবিষ্যতে ঘটবে সেটাকে বলা হয় মুজারে। আর আমার বলা হয় যেটা ভবিষ্যতে আদেশ করা হয় এমন কোন কাজ। এরপরে তার বিভাগটা পড়বা। আসা হরফ। হরফের ক্ষেত্রে আমি ভাগটা আগেই বলে দিছি যে হরফের মধ্যে কিছু হরফ আছে যেগুলো ইসিম এবং ফেলের মধ্যে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন হাল। এই হাল ইসিম মুশতারাকুন বাইনাল আসমাই ওয়াল আফআল। অর্থাৎ যেমনিভাবে ইসিমের শুরুতে আসে তেমনিভাবে ফেলের শুরুতে আসে। যেমন হাল মুহাম্মাদুন ফাহিমুন, হাল ফাহিমু মুহাম্মাদুন। এরপর আছে মা। এই মা শব্দটাও ইসিম এবং ফেল উভয়টার শুরুতে আসে। যেমন মা মুহাম্মাদুন ফাহিমুন, মা ফাহিমা মুহাম্মাদুন। এরপর হলো হরফ। হরফের ক্ষেত্রে কিছু হরফ আছে যেগুলো শুধু ইসিমের সাথেই খাস, ইসিমের শুরুতে আসে। যেমন ফি এবং আলা। তো ফি এবং আলা এই দুইটা শব্দ শুধুমাত্র ইসিমের শুরুতে আসে, এটা ফেলের শুরুতে প্রবেশ করে না। যেমন ফিল হাদিকাতি আজহারুন, এরপরে আলাল আশজারি সিমারুন, এখানে মুখতাসুন বিল আসমা। ফি এবং আলা এটা ইসিমের সাথে খাস। তারপরে লাম তানদাহিল ফাকিহাতু আর লাম তাকআল আজহার, এখানে লাম এবং লান এই দুইটা হরফ শুধুমাত্র ফেলের সাথে খাস। তাহলে ইসিম এখানে চার ভাগে ভাগ করছে, চার না তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে কিছু হরফ আছে যেগুলো শুধুমাত্র ইসিম এবং ফেল উভয়ের সাথেই ব্যবহৃত হয়, এর মধ্যে আছে হাল এবং মা। এরপরে ফি এবং আলা এই দুইটা হরফ শুধুমাত্র ইসিমের সাথে খাস, এটা বোঝানো হয়েছে। এরপরে লাম এবং লাম এই দুইটা হরফ ফেলের সাথে খাস, এটা বোঝানো হয়েছে। তো এখান থেকে এই কয়েকটা বিষয় মনে রাখবে, এখান থেকে অনেক সময় পরীক্ষার মধ্যে চায়। একটা আমরা তারকিব পড়ি হরফের। হরফের তারকিব করার ক্ষেত্রে প্রত্যেক যেগুলো হরফ থাকবে সেই হরফগুলোর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে শেষে সাকিন আছে কিনা। যদি সাকিন থাকে তাহলে এভাবে বলতে হবে হারফ ইস্তিফহাম। ইস্তিফহাম হরফ হলে বিমানা কদ, এখানে কদ অর্থে কিন্তু হাল আতা আল ইনসানি হিনুম মিনাদ দাহরি, কিন্তু কদের অর্থে। তো হাল এটা হারফ ইস্তিফহাম বিমানা কদ মাবনিয়ুন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এরপর দেখো আতা। এই যে আতা ফেলটা, আতা ফেলটা যেহেতু তার শেষে তালিল হয়েছে, মুআত্তাল হয়েছে, হরফ ইল্লাত আছে, এখানে বলতে হবে ফিআল মাউদিন, ফিআলুন মাউদিন মাবনিয়ুন আলাল ফাতহিল মুকদ্দার। এরপরে আলা, আলা হরফ জাররিন মাবনিয়ুন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। আল ইনসানি ইসমুন মাজরুরুন বিআলা ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। হিনুন, হিনুন ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। এরপরে গুলো তো সহজ, এভাবে তারকিব করতে হবে। মোটামুটি আমাদের ইসিম, ফেল, হরফ এই সবগুলোর প্রকার গেল। এগুলো ছিল মুফরাদের প্রকার, তাই না? মুফরাদ তিন প্রকার ছিল, ইসিম, ফেল, হরফ। প্রত্যেকটার আবার প্রকার গেল। এরপরে কালামটার দ্বিতীয় ভাগ ছিল মুরাক্কাব। তো মুরাক্কাব কয় প্রকার? মুরাক্কাব মোট তিন প্রকার: ইজাফি, মাসজি আর একটা হচ্ছে ইসনাদি। ইজাফির উদাহরণ কি? ইজাফির উদাহরণ হলো তুল্লাবুল মাআদ মুআদ্দিবুনা। এখানে যে মুরাক্কাব হয়েছে দুইটা শব্দ, এটাকে বলা হয় ইজাফি। এরপরে মাসজি, মাসজি মানে হচ্ছে দুইটা শব্দ মিলে একটা শব্দ বানিয়ে ফেলা, দুইটা শব্দকে একটা শব্দ বানিয়ে ফেলা, যেমন সি বা ওয়াই, এটাকে বলা হয় ইসনাদে মাজিজি, মুরাক্কাবে মাজি। এরপরে তিন নম্বর হলো ইসনাদি। ইসনাদি বলা হয় আল জাউ সাহউন, এখানে ইসনাদি পাওয়া গেছে। তো প্রত্যেকটার পরিচয় দিবে। মুরাক্কাব এটা তিন প্রকার, ইজাফি আর একটা হচ্ছে মাসজি, সর্বশেষ হলো ইসনাদি। তো ইজাফি কাকে বলা হয়? ইজাফি মানে হলো কুল্লু কালিমাতিন উদাইফাতিল আউলা মিনহুমা ইলা সানিয়া, তাদের মধ্য থেকে প্রথমটাকে দ্বিতীয়টার দিকে নিজাবত করা হবে। ফালাজিমাতুস সানিয়াতু আল জার, দ্বিতীয়টার মধ্যে সবসময় জ্বর হবে। ওয়া তাগায়্যারাতুল উলা বিতাগায়্যুরিল আওয়ামিল, এবং এই দুই কালিমার প্রথম যেটা থাকবে সেটার মধ্যে আওয়ামিলের পরিবর্তন অনুযায়ী সেটা ভিন্ন হতে পারে। যদি আগে ফি থাকে তাহলে মজরুর হবে, আগে যদি ফেল থাকে আর এটা মাফউল হয় তাহলে মানসুব হবে, ফাইল হলে রফা হবে, এভাবে। যেমন তালিবুল ইলমি, মাত্র পড়ে আসলাম, তালিবুল মাহাদি মুআদ্দাবুনা। এরপরে দ্বিতীয় প্রকার ছিল মাসজি। মাসজি মানে হলো ওয়া কুল্লু কালিমাতাইন ইমতাজাজাতা আত্তা সারাতা কালিমাতান ওয়াহিদাতান।
অর্থাৎ সেখানে দুইটা কালিমা থাকবে। তো দুইটা কালিমাকে ইমতাজাজাতা, ইমতাজাজার জন্য মিশ্রণ করা, এমন ভাবে মিশানো হবে কেমন যেন এটা একটা কালিমা হয়ে গেছে। তো তখন এরাব কি হবে? তখন এরাব হলো প্রথমটার মধ্যে ফাতহা সবসময় থাকবে, আর দ্বিতীয়টার মধ্যে মরাব মাবনি হিসেবে থাকবে। অর্থাৎ যদি আগে কোনো থাকে, আমেল থাকে, তাহলে সেই অনুযায়ী পরিবর্তনটা আসবে। ৩ নম্বর হলো ইসনাদি। ইসনাদি হলো কুল্লু কালিমাতাইন ইসমাইন আও ফেল ও ইসিম উসনিদাত ইহদাহুমা ইলা উখরা। প্রত্যেক ওই কালিমা, চাই সেটা ইসিম হোক, দুইটা ইসিম, অথবা ফেল এবং ইসিম, একটাকে আরেকটার দিকে ইসনাদ করাকে বলা ইসনাদি। তা মোরাক্কাব ৩ প্রকার: ইজাফি, মাসজি, ইসনাদি। প্রত্যেকটার পরিচয় হয়ে গেল, সাথে উদাহরণ গেল। এখন একদম খোলাসা সব বলে দেবো এখান থেকে। দেখেন, ক্বালা সাহিবুল আজহারিয়া সুম্মা লাফযু কিসমান। লফজ দুই প্রকার পড়লাম মুফরাদ, মুরাক্কাব। মুফরাদ হলো ৩ প্রকার: ইসিম, ফেল, হরফ। তো ইসিম আবার ৩ প্রকার ছিল: মুজহার, মুজমার, এরপরে ছিল মুবহাম। ফেল ৩ প্রকার: মাজি, মুজারে, আমর। এরপর আসলো হরফ। হরফের মধ্যে একটা ভাগ ছিল যেটা ইসিম এবং ফেলের সাথে খাস, অর্থাৎ ইসিম এবং ফেল উভয়টার শুরুতেই আসবে, যেমন হাল এবং মা। আর কিছু হরফ আছে যেগুলো ইসিমের সাথে খাস, যেমন ফি। এরপরে আর কিছু ইসিম আছে যেগুলো ফেলের সাথে, কিছু হরফ আছে যেগুলো ফেলের সাথে খাস, যেমন লাম, লান। এরপর বললাম মুরাক্কাব ৩ প্রকার: ইজাফি, মাসজি, আর একটা হচ্ছে ইসনাদি। এগুলো আরব কি করবেন? এগুলো আরব আগে আরব গুলো শিখলেই এনাফ। এখানে থেকে দেখেন আরবটা আরেকবার বলে দিই। ক্বালা আব্দুল্লাহ আল হক। ক্বালা ফিআলুন মাদিন মাবনিয়ুন আলাল ফাথহ। এরপরে আব্দু। আব্দু ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা ওয়া হুয়া মুযাফ। আল্লাহ ইসমুল জালালাতি মুযাফুন ইলাইহি মাজরুরুন ওয়া আলামাতু জাররিহি আল কাসরাতু যাহিরা। আল হক মাফউলুন বিহি মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। তো এখানে আরবটা করা হয়েছে আব্দুল্লাহ। এটা কি মুরাক্কাবে ১ নম্বর প্রকারটা ছিল ইজাফি হিসেবে তারকিবটা করা হয়েছে। তারপর সি বাওয়াই। সি বাওয়াইয়ের ক্ষেত্রে কিভাবে বলবেন? সি বাওয়াই আলিমুন মাশহুরুন, মুরাক্কাব মাসজি হয়েছে এখানে। মুরাক্কাব মাসজির ক্ষেত্রে তারকিবটা করা হবে সি বাওয়াই ইসমুন মাবনিয়ুন আলাল কাসরি। সি বাওয়াই হি বলা হয় এটা। সি বাওয়াই হি ইসমুন মাবনিয়ুন আলাল কাসরি ফি মাহাল্লি রাফই মুবতাদাউন। আলিমুন খাবার মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। মাশহুরুন নাআতুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। এরপর এগুলো তো সহজ। আল জাওউ সাহুন। আল জাওউ মুবতাদা মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। সাহুন খাবার মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। এরপরে ইসিমের দ্বিতীয় যে ভাগটা আসবে সেটা হচ্ছে মুআরাব এবং মাবনি। এই ভাগটা আসবে, ঠিক আছে? তো এই ভাগ থেকে কালকে পড়ি, আজকে এই পর্যন্ত থাক। আপনারা পিছনের পড়াগুলো আর একটু ভালো করে দেখেন। মুআরাব এবং মাবনিটা কালকে পড়ি। ভাইয়া তাহলে এই কিতাবটা আমরা কয়দিনে শেষ করব? ১ নম্বরটা ১ নম্বরটা চাচ্ছি কালকে শেষ করে দেই। মানে এক কিতাব যদি একদিনে শেষ করা যায়, সহজ আরো যথেষ্ট বিষয়গুলো, তাই না? ভাইয়া, মঙ্গলবারে তাই তো? হ্যাঁ। ওকে, আচ্ছা। মঙ্গলবারে শেষ করবো তো। মানে আমাদের যাতে এদারি প্রিপারেশনটা আগস্টের মধ্যেই হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো এই কারণে আর কি বেশি বেশি করে পড়তে হবে। আজকে তো জানি না যে আপনারা কেমন বুঝছেন, সেই হিসেবে আর কি কালকে থেকে আর কি আমি আরো বেশি করে প্রিপারেশন নেব। আজকে আর পড়াগুলো ভাইয়া কেমন তাহলে বুঝছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাইয়া ঠিক আছে, মাশাল্লাহ সুন্দর হয়েছে। কিন্তু ভাইয়া ওই যে আপনার বলছে সেপ্টেম্বরের শুরু থেকেই সানবীর প্রিপারেশন নিলেও আপনার ওই যে পরীক্ষার পরেও তো কিছুদিন মনে হয় সময় পাওয়া যাবে তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যদি ওই সময় যদি মুসাবাকাটা হয়ে যায়, তাহলে ১০ দিন পরবর্তীতে যেহেতু ওই পরীক্ষাটা হয়, সানবীর পরীক্ষাটা, তো সেই হিসেবে সানবীরটা ওই সময় আর কি নেওয়া যাবে। তবে আমি চেষ্টা করব যে সানবী আউয়াল সানি কমপক্ষে আমাদের এই পরীক্ষার আগেই শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব আর কি। সানবী আউয়াল সানি কিতাবগুলো। আমাদের আগস্ট চলতেছে না, এরপরে হচ্ছে জি। সেপ্টেম্বরে ১৫ দিন পাবো আর কি। তো সেই হিসেবে যদি আরো বেশি করে পড়া যায়, তাহলে ইনশাল্লাহ আর কি হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, মানে এভাবে পড়লে তো আপনারা বুঝেন, তাই না? মানে কোনো সমস্যা থাকে না। জি জি, আপনি একটু সময় নিয়ে নিলেন, আমাদের জন্য একটু সময় দিলেন, আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আর আরাফাত ভাই, মানে বোঝা যায় তো পড়া, তাই না? সুন্দর ছিল, ক্লাস সুন্দর ছিল, আপনার বোঝানো সুন্দর ছিল। হ্যাঁ, আরাফাত ভাই আপনার কথাটা একটু আস্তে আস্তে আসতেছে। ঠিক আছে, আপনার ক্লাস সুন্দর হয়েছে অনেক। আমি বুঝছি মোটামুটি, আলহামদুলিল্লাহ।
বাকি আচ্ছা, যাক। পরবর্তীতে আমার হয়তো একটু ঝামেলা হতে পারে, কারণ আমি তো ওরকম প্রাথমিক ছাত্র তো। আচ্ছা, সমস্যা নাই। মানে যে কোনো হলে তাদ্রিবাতে খেলে আপনার তাদ্রিবাত গুলো কিন্তু অবশ্যই পড়বেন। কারণ এখন তো সব সব তাদ্রিবাত গুলো আমি দেখাই দিতে পারবো না। এই কারণে আমি প্রাথমিকভাবে কয়েকটা কিতাবের তাদ্রিবাত গুলো পড়াই দেবো, ধরাই দেবো যে তাদ্রিবাত গুলো সিস্টেম এইভাবে আসে। পরীক্ষার মধ্যে হুবহু এই তাদ্রিবাত গুলো তুলে দেয়। অনেক সময় এমন দেখা যায়। তো এই কারণে তাদ্রিবাত গুলো থেকে মূল পড়ার প্রত্যেকটার পরে কিন্তু খোলাসাগুলো দেওয়া আছে। সুতরাং এক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে গেল। আর দ্বিতীয় কাজ হলো তাদ্রিবাত গুলো পড়া। এই যে একদিন মাঝখানে ফাঁকা থাকে, তো একদিনের মধ্যে তো তাদ্রিবাত গুলো একদম অনায়াসে শেষ করা যাবে ইনশাল্লাহ। তো আর তাদ্রিবাত ভাই গুলো দেখেন। তারকিবটা কি সরাসরি মুখস্থ করে ফেলাতে হবে? হ্যাঁ, তারকিব গুলো একদম মুখস্থ করতে হবে। তারকিব গুলো সব সময় লাগবে। একদম পর্যন্ত আমাদের এই অনার্স শেষ করার পর্যন্ত লাগবে। অনার্স মাস্টার্স যেখানে যাও আচ্ছা তারকিব ভাই, গুলো মানে একেবারে মানে সবগুলো তো মুখস্থ করা সম্ভব না ভাই, যেটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মানে সবগুলো মুখস্থ বলতে কি, মানে একটা কায়দা আম মনে করো। হ্যাঁ, ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, এখানে দেখো ফের আসছে, ফাইল আসছে, হরফে jar মাজরুর আসছে, তাই না? তো এখান থেকে যদি তুমি ফেলটা আমি ফেলের একটু তার, লিভ, হ্যাঁ জি তাহলে সোহেল ভাই কিছু বললেন? বললাম তাহলে আমি একটু লিভ নিই আচ্ছা, আচ্ছা, ভাইয়ের ঠিক সাথে। আছে। আচ্ছা ভাই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আরাফাত বললাম যে তুমি যদি এখান থেকে তারকিবটা শিখতে পারো, ফেলের তারকিবটা এখান থেকে শিখতে পারলা, তাহলে দুনিয়াতে যত ফেল আসে সব ফেল কিন্তু এখান থেকে তুমি তারকিবটা করতে পারবা, তাই না? এরপরে উইল দা নুন, দেখুন এখানে ফাইলটা হয়েছে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। এখানে ফাইলের তারকিবটা শিখে ফেললাম। তো দুনিয়ার যত ফাইল আসবে সব ফাইলের তারকিব একই। তবে একটু খেয়াল রাখতে হবে, যদি জমা মুজাক্কার সালেম হয় তাহলে সেক্ষেত্রে একটু পার্থক্য হবে, গায়রু মুনসারিফ হলে একটু পার্থক্য হবে, ওটা আমরা সামনে বলবো। এবং জমা মুয়ান্নাস সালেমের ক্ষেত্রে একটু পার্থক্য হবে মানসুব অবস্থায়। তো সেটা ভিন্ন। যদি ইসমে জহের সহি হয়, মানে সেখানে কোনো হরফ ইল্লত না থাকে, যেমন উইল দা নুন, এই শব্দের মধ্যে কিন্তু কোনো হরফ ইল্লত নাই, জমা মুজাক্কার সালেমা হয় না, মুসান্নাও হয় না। সুতরাং এক্ষেত্রে এই তারকিবটা সব জায়গায় করা যাবে, ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আদ-দাম্মাতু যাহিরা। ঠিক আছে? এরপর যদি জম মুজাক্কার সালেমা হয় অথবা মুসান্না হয়, মুসান্না হলে কিভাবে তারকিব করবা? ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আল আলিফু লিআন্নাহু মুসান্না। দেখছো, এতটুকু বলা যায়, লিআন্না মুসান্না, এতটুকু বলা দিলে হয়ে যাবে। তারপর জম মুজাক্কার সালেমের ক্ষেত্রে যদি ফাইল হয় তাহলে কিন্তু কিভাবে তারকিব করবা? ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফিহি আল ওয়াউ লিআন্নাহু জামউ মুজাক্কার সালেম। এটা ওই যে তোমরা মুতাকাদ্দিম আউয়াল সানিতে পড়ে আসছো, তাই না? আলামতটা প্রকাশ করে সামনে লিখে দিলে হবে। হ্যাঁ, ওয়াও এবং আলিফ, এটার আলামতটা প্রকাশ্য বলতে হবে না। ওয়া আলামত রফাই আল ওয়াও, ঠিক আছে? লিআন্নাহু জামা মুজাক্কার সালাম, এভাবে বলে দিবা। তারপর তোমার কথা একটু একটু বাজে বাজে আসে কেন? ইয়ারফোনে নাকি তুমি? হ্যাঁ হ্যাঁ, ইয়ারফোন। আচ্ছা, আচ্ছা, এই কারণে মানে একটু অল্প অল্প শব্দ আওয়াজ একটু আসে, অল্প অল্প। আচ্ছা, এইভাবে তারকিব গুলো আচ্ছা ভাই, করবা। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইভাবে তারকিব গুলো করে ফেলবা, তাহলে সহজ হবে আর কি। আর তারজিমা থেকে যে কোনো লাগলে আমার বলবা, ঠিক আছে? স্ক্রিনশট পাঠিয়ে দিবা যে ভাই এই তারজিমাটা বুঝে আসতেছে না, একটু বুঝাই দেন। আমি সমস্যা নাই, ভয়েস হলেও দিয়ে দিবা। আমি পরবর্তীতে তোমাকে ভয়েস দিয়ে দেবো, তার গুলো পড়তে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভাই, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে আরাফাত ভাই, ভালো থাকো তাহলে। আসসালামু আলাইকুম।